يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم موضع صوت في الجنة خير من الدنيا وما فيها رواه البخاري مسلم আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইয়াউমুল জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করতেছেন। সেই আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবীর উপরে। আমরা সবাই সংক্ষিপ্তভাবে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন যে আজ জুমার আলোচ্য বিষয় জান্নাতের বিবরণ। যেহেতু আমরা আগেই বলেছি যে জান্নাত সম্পর্কে তিন চার জুমায় আলোচনা হতে পারে, এটা আমরা আশাবাদী ইনশাআল্লাহ। গত জুমায় আমরা কোরআন দিয়ে আপনাদেরকে জান্নাতের আলোচনা বর্ণনা করেছিলাম। আজকে আমরা হাদিসের আলোকে জান্নাতের বিবরণ শুনব। জান্নাত আসলে অফুরন্ত নিয়ামত। জান্নাত এতটাই অফুরন্ত নিয়ামত যা মানুষের কল্পনার বাইরে, মানুষের শোনার বাইরে, মানুষের দেখার বাইরে। জান্নাত আল্লাহ তাআলা এমনভাবে তৈরি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন। মুত্তাকিদের জন্য এমন জান্নাত আমি আল্লাহ তৈরি করেছি। মুত্তাকিদের জন্য, তাকওয়াশীলদের জন্য এমন জান্নাত আমি আল্লাহ তৈরি করেছি। মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। সেখানে পানির ঝর্ণা থাকবে, যে পানির রং কোনোদিন পরিবর্তন হবে না। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তুআমুহু। সেখানে থাকবে দুধের ঝর্ণা, যে দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। ওয়ানহারুম মিন খামরিন লাযযাতাল লিশ-শারিবিন। সেখানে থাকবে শরাবের ঝর্ণা, যে শরবত পান করলে, পানি জাতীয় শরবত পান করলে মানুষের বিবেক বুদ্ধি নষ্ট হবে না। ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা। সেখানে থাকবে মধুর ঝর্ণা, যে মধু একবারে স্বচ্ছ এবং পরিষ্কার, ময়লা আবর্জনা, মাছি, পোকামাকড় কোনো কিছুই পড়ে থাকবে না। আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের জন্য, তাকওয়াশীল ব্যক্তিদের জন্য, পরহেজগার ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জান্নাত তৈরি করেছেন। এরা আপনাকে আমাকে বুঝতে হবে। আজকে যদি আপনি মধু সংগ্রহ করতে যান, তাহলে যিনি মধু সংগ্রহ করে তাকে গাছে উঠতে হয়। গাছে ওঠে সেই শাক কেটে
আবার দেখতে হবে সেখানে মধু আছে কিনা, সেখানে মাছির কামড় খেতে হয়, কত পরিশ্রম সেখানে করতে হয়, এরপর আপনার কাছে একটা মধু আসে, তাও স্বচ্ছ পরিষ্কার নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম মধুর ঝর্ণা আপনাকে দিবেন, যেভাবে আপনি টেলিভিশনে, বিভিন্ন ইউটিউবে, ফেসবুকে, অনলাইন অফলাইন যা আছে সব কিছুতে, যেমন আপনি পাহাড় দেখেন, পাহাড় থেকে কিরকম পানি পড়তেছে, কত দৃশ্য ভালো লাগে, এইরকম আল্লাহ তাআলার পক্ষ থেকে এইরকম মধুর ঝর্ণা থাকবে, যে মধু আপনাকে সংগ্রহ করতে হবে না, গাছে উঠতে হবে না, মাছির কামড় খেতে হবে না, ফিরি ফিরি আল্লাহ তাআলা আপনাকে এরকম মধুর ঝর্ণা আপনাকে আল্লাহ তাআলা প্রদান করবেন। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে দুধের ঝর্ণা থাকবে। আজকে দুধ সংগ্রহ করতে গেলে বাছুরকে বেঁধে রাখতে হয়, কষ্ট দিতে হয় বাছুরকে, এক রাত সারাদিন ধরে, সারাদিন বা সারা রাত ধরে বাছুর না খেয়ে থাকে। আপনার আমার একটা সন্তান যদি 1 ঘন্টা দুধ না খায় আর যদি কান্না করে, আমরা আমার ওয়াইফকে, আমরা আমার স্ত্রীদেরকে বলি যে আগে বাচ্চাকে খিলাও, কিন্তু একটা আমরা লক্ষ্য করি, একটা দুধের পশুর বাচ্চাকে আমরা বেঁধে রাখি, বারবার সে চিৎকার করে, মা মা বলে চিৎকার করে, যে মা আমাকে খাবার দাও, মা আমাকে খাবার দাও। এইরকম একটা বাছুরের ছানাকে আমরা রশি দিয়ে বেঁধে রাখি 1 রাত 1 দিন, তারপর সেখান থেকে দুধ দহন করে আমরা বাজারে বিক্রি করে আমরা সেখানে আমাদের রুজির ব্যবস্থা করি। এরকম তারপরে আপনাকে সেই আল্লাহ তাআলা পক্ষ থেকে যখন এরকম দুধের ঝর্ণা থাকবে, দহন করতে হবে না, বাছুর বেঁধে রাখতে হবে না, হাত দিয়ে পরিশ্রম করতে হবে না, বিনা পরিশ্রমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুধের ঝর্ণা দিবেন, যে দুধের স্বাদ পরিবর্তন হবে না। আপনি আজকে সকালে দুধ দহন করেছেন, ওই দুধটা যদি ফ্রিজে না রাখেন, গরম করে না রাখেন, সন্ধ্যা হতেই হতে দুধ নষ্ট হয়ে যায়, দুধের টক এসে যায়, ওই দুধ আর পান করার উপযোগী হয় না। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন দুধের ঝর্ণা আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রদান করবেন, যে দুধের স্বাদ কোনোদিন পরিবর্তন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলছেন, ওয়া নাহারু মিন আসালিম মুসাফফা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের জন্য থাকবে মধুর ঝর্ণা, পানির ঝর্ণা, পানির রং পরিবর্তন হবে না। এমনই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের জন্য, তাকওয়াশীলদের জন্য, আল্লাহ ভীতি মানুষদের জন্য আল্লাহ তাআলা এইগুলি তৈরি করেছেন। দুনিয়াতে মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, নামাজি হতে হবে, রোজাদার হতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে, সত্য গ্রহণ করতে হবে, যত রকমের 2 নম্বরী কারবার রয়েছে সব পরিত্যাগ করতে হবে, রাগ দমন করতে হবে, অশ্লীল ভাষা পরিত্যাগ করতে হবে, সর্বদাই স্ত্রী ছেলে মেয়েদেরকে পর্দার আড়ালে রাখতে হবে। এটা আপনার আমার দায়িত্ব। আমার অধীনে আমার স্ত্রী আছে, আমার অধীনে আমার সন্তান আছে, আমার দায়িত্ব হলো আমার স্ত্রীকে কিভাবে আমি পর্দায় রাখতে পারি, আমার দায়িত্ব হলো আমার মেয়েটাকে কিভাবে আমি পর্দায় রাখতে পারি। অমুকের মেয়েটা অপর্দাশীল, আপনি তাকে দায়িত্ব, আপনার দায়িত্বটা নয়। আপনি যদি আপনারটা আগে ঠিক করেন, তারপর অপরের ক্ষেত্রে আপনি উপদেশ দিবেন। কিন্তু জিম্মাদার হলো আমি, আমার যে দায়িত্বশীল, আমি যেখানে আমার কর্তা, আমি দায়িত্বশীল, আমার ছেলের উপরে আমি আমার দায়িত্ব, আমার স্ত্রীর উপরে আমার দায়িত্ব, আমার মেয়ের উপরে আমার দায়িত্ব। এই দায়িত্বকে অবহেলা করা যাবে না। তারা পর্দায় চলছে কিনা, তারা দিনী শরীয়তের বিধানগুলি মেনে চলতেছে কিনা, এটা আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আমরা বিচারে কাঠগড়াই বেঁচে যেতে পারবো, অন্যথায় নয়। অন্য একটি বর্ণনায় হাদিস এসেছে, সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবি 5371 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আ'দাতু লিইবাদি আস-সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, যেগুলি কথা কোরআনে পাওয়া যায় না, সরাসরি হাদিসে পাওয়া যায়। আল্লাহ তাআলা সরাসরি হাদিসে বলেন, সেগুলিকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, আ'দাতু লিইবাদি আস-সালিহিনা, আমি আমার নেক বান্দাদের জন্য, আমি আমার সৎ বান্দাদের জন্য, আমি আমার ভালো বান্দাদের জন্য জান্নাতে এমন কিছু জিনিস তৈরি করেছি, মা লা আইনুন রাআত, যা চোখ কোনোদিন দেখেনি, চোখ কখনো দেখেনি, এমন জিনিস আমি আল্লাহ জান্নাতে তৈরি করেছি। ওয়ালা উযুনুন সামিআত, এমন জিনিস তৈরি করেছি কান কোনোদিন শোনেনি। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আল্লাহ জান্নাতে এমন কিছু তৈরি করেছি মানুষের কল্পনা কোনোদিন করেনি। মানুষের কল্পনার বাইরে, চোখ দিয়ে দেখার বাইরে, কান দিয়ে শোনার বাইরে আমি আল্লাহ জান্নাত ব্যতিক্রম ভাবে তৈরি করেছি। আপনি আমি অনেক কিছু শুনেছি, সাদ্দাত জান্নাত বা তৈরি করেছিল এমন, এজন্য বিভিন্ন মোবাইলে দেখা যায়, টেলিভিশনে দেখা যায় সাদ্দাতের জান্নাতের কারবার। অমুক রাজা, যে অমুক তার সিংহাসন, তার রাজপ্রাসাদ এভাবেই তৈরি করেছিল, এইগুলি আমরা শুনতে পাই, চোখে দেখতে পাই। আপনি সবচেয়ে যে আকর্ষণীয় জিনিস চোখ দিয়ে দেখেন, সবচেয়ে আকর্ষণীয় জিনিসের কথা কান দিয়ে শুনেন, সবচেয়ে ভালো জিনিসের কথা আপনি যে অন্তর দিয়ে পরিকল্পনা করেন, জান্নাত এর চেয়ে ব্যতিক্রম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলছেন যে আল্লাহ তাআলা জান্নাত এমন ভাবে তৈরি করেছেন, মানুষের চোখ কখনো দেখেনি, কান কোনোদিন শোনেনি, অন্তর কোনোদিন পরিকল্পনা করেনি। পরিকল্পনা করা যেতে পারে, মানুষ কান দিয়ে এই কথা শুনতে পারে, মানুষ চোখ দিয়ে কথা দেখতে পারে। যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন যে বিচারে কাঠগড়ায় জান্নাতীদের জন্য মাছের কলিজা থাকবে খাবার। এই মাছের কলিজার উপরে একটু সাইডে যে বাড়তি মাংস রয়েছে, এই বাড়তি মাংস যদি ৭০,০০০ জান্নাতবাসী খায়, এরপরেও শেষ করতে পারবে না। মাছের কলিজার বাহিরে যে মাংস লেগে থাকে, এই মাংসটুকুই যদি ৭০,০০০ জান্নাতবাসী খায়, এরপরেও কলিজার বাহিরের মাংসটুকু শেষ করতে পারবে না। তাহলে মানুষের কল্পনার বাইরে, মানুষের শোনার বাইরে, মানুষের চোখ দিয়ে দেখার বাইরে আল্লাহ তাআলা জান্নাত এভাবে তৈরি করেছেন। অন্য একটি বর্ণনা এসেছে হাদিস, সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবি 5372 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাউযিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলেছেন, জান্নাতের চাবুকের সমপরিমাণ জায়গা, জান্নাতের চাবুকের সমপরিমাণ জায়গা। রাখাল যেভাবে একটা চাবুক ব্যবহার করে গরু মহিষ পরিচালনা করার জন্য, যিনি ঘোড়ার গাড়ি চালায় যেভাবে একটি চাবুক ব্যবহার করে, যেভাবে ১ হাত হতে পারে, হাফ হাত হতে পারে, এর চেয়ে একটু বেশি হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাউযিউ সাউতিন ফিল জান্নাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। জান্নাতের চাবুকের সমপরিমাণ জায়গা, জান্নাতের চাবুকের সমপরিমাণ জায়গা। গোটাল পৃথিবী, এই পৃথিবীর ভিতরে যা আছে, গোটাল পৃথিবী, এই পৃথিবীর ভিতরে যা আছে, এর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, আজকে আপনার ১০ লক্ষ টাকা হলে আপনি সবচেয়ে বড় বাহাদুর ব্যক্তি মনে করেন, আমি এখন ১০ লক্ষ টাকার মালিক। আপনি যদি ৫০ লক্ষ টাকার মালিক হন, আপনি গ্রামের সবচেয়ে বড় ব্যক্তি মনে করেন, আমি ৫০ লক্ষ টাকার মালিক, এই আমার উপরে কে আছে রে। আপনি যদি ১ কোটি টাকার মালিক হন, আপনি মানুষকে মানুষ মনে করেন না। আপনি যদি ২ কোটি টাকার মালিক হন, মানুষকে মানুষ মনে করেন না।
আপনি যদি আজকে 1 লক্ষ টাকার একটা চাকরি করেন আর মানুষকে মানুষ মনে করেন না, এরকম চাকরি কেন, এরকম কোটি টাকা কেন, গোটা পৃথিবীর সম্পদ, এই সম্পদ বিক্রি করে যা হবে। আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে একটা চাবুকের যে জায়গাটুকু নিয়ে থাকবে চাবুকটি, এর কিছুই না, এই চেয়ে উত্তম গোটা পৃথিবীর সম্পদ যদি একজন হয় আর একজনে যদি এর বিনিময়ে দেয়, এরপরে চাবুকের জায়গাটুকু কিনতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন জান্নাতের উপমা দিতে গিয়ে। শুধু তাই নয়, আজকে সমাজে হাজার হাজার লোক রয়েছে টেলিভিশনের সামনে ঘন্টা কাটায়, হাজার হাজার লোক রয়েছে বাজারে একটা চা পান করতে গিয়ে সে 1 ঘন্টা গল্পতে কাটায়, হাজার হাজার লোক রয়েছে বিভিন্ন এলাকাতেই বুদ্ধিবল খেলে, আসলে মাটিতে দাগ দিয়ে বিভিন্ন এই ধরনের কিছু কাজকর্ম আছে, খেলা আছে, ওরা ঘন্টা সেখানে সময় কাটায়। হাজার হাজার মুরব্বী, হাজার হাজার যুবক রয়েছে যারা এইভাবে ঘন্টা দিন কা দিন রাত কি রাত তারা এইভাবে সময় অপচয় করে দিচ্ছে, এর কোনো হিসাব তাদের নিকটে নেই। সহিহ বুখারী, সহিহ মুসলিম, মিশকাতুল মাসাবি 5374 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। কেউ যদি সকালে বা সন্ধ্যায়, কোনো ব্যক্তি যদি সকালে বা সন্ধ্যায় আল্লাহর রাস্তায় একটু সময় ব্যয় করে, কোনো ব্যক্তি যদি সকালে বা সন্ধ্যায় আল্লাহর রাস্তায় একটু সময় ব্যয় করে, এই সময়টুকুর মূল্য গোটা পৃথিবী বিক্রি করেও হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজকে যদি আপনাকে বলা হয় যে মসজিদে সেজনী কালেকশন এসেছে, অমুক অমুক লোক বের হবো, একজন বের হবে না, আমার কাজ রয়েছে, আমাকে হাটে যেতে হবে, আমাকে বাজার যেতে হবে। আজকে যদি বলা হয় বাস কালেকশনে বের হবো মাহফিলের জন্য, লোক খুঁজে পাওয়া যাবে না। যুবকদেরকে যদি বলা হয় এই একটু সময় দাও বাবারা, তাদের সময় হবে না। এভাবে হাজার হাজার লোক ঘন্টা দিন কা দিন তারা সময় অপচয় করে, অথচ তারা আল্লাহর রাস্তায় সময় ব্যয় করার সুযোগ পায় না। আল্লাহ চান না ওরা আল্লাহর পথে আসুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচাকে জোর করে হিদায়াত করতে চেয়েছিলেন যে চাচা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু আমি দেখে নেব। আপনি বলেন, আপনি শুধু এই কথাটা বলেন, আমাকে সার্বিক দিক দিয়া আপনি আমাকে সহযোগিতা করেছেন। আজকে যদি আমার চাচা জাহান্নাম যায় আর কি কিছু থাকে? আমার চাচা যদি ইসলাম গ্রহণ না করে আর কি কিছু থাকে? এজন্য তিনি বললেন যে আব্বা, চাচা আপনি এক কাজ করেন, আপনি ইসলাম গ্রহণ করেন, ইসলাম ধর্ম গ্রহণ করেন। এভাবে জোর করতে চাইলেন, জোর করে। আল্লাহ তাআলা বলে ইন্নাকা তাহদি মান আহবাবতা, মুহাম্মদ তুমি যাকে পছন্দ করো তাকেই হিদায়াত দিবে। বিষয়টি এমন নয়, হিদায়াতের দায়িত্ব আমার, আমি যাকে পছন্দ করব তাকে আমার পথে নিয়ে আসবো। মুহাম্মদ তুমি যাকে পছন্দ করবে তাকে হিদায়াত দিবে, বিষয়টি এমন নয়। আমি আল্লাহ যাকে পছন্দ করব তাকে হিদায়াত দান করব। তোমার কাজ হলো তুমি পৌঁছে দাও, সে চাহে মানবে চাহে মানবে না। এই জন্য জোর করে তো হিদায়াত করার দায়িত্ব আমাদের নয়। ওয়া নুওয়াল্লি মা তাওয়াল্লা। আপনি মনে করছেন যে আমি হারাম পথে যাইতেছি, আমি জুয়া খেলি, মদ খাই, গাঁজা খোর, আল্লাহ কেন আমাকে ফিরায় না? আল্লাহ আপনাকে ফিরাবে না। আপনার চেষ্টা কোনোদিন যদি পরিবর্তন না হয় আল্লাহ আপনাকে ফিরাবে না। ওয়া নুওয়াল্লি মা তাওয়াল্লা, আপনি যে পথে যাইবেন, যেতে চাইবেন, আল্লাহ আপনাকে সেই পথেই দেবেন। ওয়া নুসলিহি জাহান্নাম, শেষ পরিণাম হবে আপনার জাহান্নাম। এটা আপনাকে বুঝতে হবে। আপনার যদি পরিবর্তনের চেষ্টা না থাকে আল্লাহ কোনোদিন পরিবর্তন করাবেন না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। কেউ যদি সকালে বা সন্ধ্যায় একটু সময় আল্লাহর রাস্তায় ব্যয় করে, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যে সম্পদ আছে এর চেয়ে উত্তম। ওয়ালাউ আন্না ইমরাতাম মিন নিসাইল জান্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতে যে সব মহিলাগণ আছেন, নারীরা আছেন, এই নারীগণ যদি ইত্তলাআতিল আরজে লাযাত মা বাইনাহুমা ওয়ালা মালাআত মা বাইনাহুমা রিহান,
ওরা পৃথিবীর বুকে একবার যদি মাথা উঁচু করে দেখে, আল্লাহ রাসূল বলেছেন ওয়ালা আন্নাইমরাতাম মিন নিসাই আহলিল জান্নাত, জান্নাতে যে সব নারীগণ রয়েছেন, জান্নাতে যে সব হুরাইনগণ রয়েছেন, ওরা পৃথিবীর বুকে একবার যদি মাথা উঁচু করে দেখে, তাহলে সারা পৃথিবীটাই আলোয় পরিপূর্ণ হয়ে যাবে, অন্ধকার থাকবে না, এবং সারা পৃথিবীটাই সুগন্ধে পরিপূর্ণ হয়ে যাবে, দুর্গন্ধ থাকবে না। ওয়ালা রাসিবু আলা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, তাদের মাথায় যে ওড়না চাদরটা থাকবে, ওই সমস্ত জান্নাতি নারীদের মাথার উপরে যে চাদর বা ওড়নাটা থাকবে, এই ওড়নাটার মূল্য গোটা পৃথিবী এতে যা আছে তার চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। এটা আপনাকে আমাকে ফিরি ফিরি দেওয়া হবে। এইরকম একজন রমণী, এইরকম একজন সুন্দরী নারী, এটা আপনাকে আমাকে ফিরি ফিরি দেওয়া হবে। যখন আপনি জান্নাতে যাবেন, প্রত্যেক জান্নাতি ব্যক্তিকে হাদিস বর্ণনায় আসবে তার বয়স হবে 33 বছর, 30 থেকে 33 বছরের একজন তরতারে যুবক। এরকম যুবকের চতুর্পাশে খেদমত করার জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে 72 জন নারী থাকবে। কয়জন? 72 জন নারী। একজন নারী যদি দুনিয়ার উকি মেরে দেখে, সারা পৃথিবীতে আলো পরিপূর্ণ হয়ে যাবে, সুগন্ধি পরিপূর্ণ হয়ে যাবে। এরকম 72 জন নারী আল্লাহ তাআলা ওই সমস্ত যুবককে, জান্নাতি ব্যক্তিদেরকে দেবেন। একজন অতিরিক্ত এসে বলবে, আল্লাহ তোমার আমলের প্রতি খুশি হয়ে আমাকে আরো অফার হিসেবে তোমাকে দান করেছেন। এই হলো 73 জন নারী। 73 জন নারী আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে দেবেন। আর আজকে আপনি দুনিয়ার নারীর পেছনে ছুটতে ছুটতে পড়ালেখা নষ্ট অনেক যুবক ভাইয়েরা রয়েছে। ক্লাসে পড়ালেখা মন বসে না, কলেজে পড়ালেখা মন নাই, স্কুল কলেজে পড়ালেখা ফাঁকিবাজি, কত রকমের আড্ডা দিয়ে সময় নষ্ট করে, দিনকে দিন ঘন্টাকে ঘন্টায় বাপের পকেটের টাকা নষ্ট করেছে, তার লেখাপড়া ঘাটতি জুগিয়েছে, সে শেষ জীবনে আর কিছু করতে পারেনি, সে শেষ সময়ে কৃষিকাজ ছাড়া তার কপালে কিছু হয়নি। এই জন্য সাবধান, সতর্ক থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালা নাসিবু ওয়ালা রাসিয়া খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, তাদের মাথায় যে ওড়না চাদরটা থাকবে, এই ওড়না বা চাদরটির মূল্য দুনিয়া এবং দুনিয়ার মাঝে যে সম্পদ আছে এর চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। জান্নাতের উপমা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম মিশকাতুল মাসাবি 5156 নম্বর হাদিসে বর্ণনা করেন। মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলা মা ইয়াজুল আহাদুকুম ইসবাউ ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজু। তোমাদের যদি কোনো ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন যে দুনিয়া এবং আখিরাতের উপমা এই, দুনিয়ার সুখ শান্তি আর আখিরাতের সুখ শান্তি এই, দুনিয়ার সুখ শান্তি আখিরাতের সুখ শান্তি এই, দুনিয়ার আরামায়েশ আখিরাতের আরামায়েশ এই। আল্লাহ রাসূল বলেছেন ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলা মা ইয়াজুল আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজু। তোমাদের কোনো ব্যক্তি তার একটি আঙ্গুল, তোমাদের কোনো ব্যক্তি তার একটি আঙ্গুল সমুদ্রের পানির ভিতরে ঢুকে দিবে, সমুদ্রের পানির ভিতরে ঢুকে দিয়ে আঙ্গুলটা উপরে তুলে আঙ্গুলের প্রতি লক্ষ্য করবে আঙ্গুলে কতটুকু পানি লেগে আছে। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের কোনো ব্যক্তি তার আঙ্গুল সমুদ্রের ভিতরে ঢুকে দেবে, সমুদ্রের ভিতরে ঢুকে দিয়ে তার আঙ্গুলের প্রতি লক্ষ্য করবে আঙ্গুলে কতটুকু পানি লেগে আছে। আল্লাহ রাসূল বলেছেন এই যে আঙ্গুলের পানি যে আছে, আঙ্গুলের যে পরিমাণ পানি আছে, এই পরিমাণ সুখ স্বাচ্ছন্দ্যময়, এই পরিমাণ আরামায়েশ গোটাল পৃথিবীটা। আর সমুদ্রে পানি সমতুল্য হলো আখিরাতের ভোগ বিলাস আরামায়েশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বর্ণনা করেছেন। আর আপনি এই এক ফোঁটা পানির জন্য কত কি মারামারি কাটাকাটি, হ্যাঁ, এটা সারা পৃথিবীর ভোগ বিলাস আরামায়েশ। সবচাইতে পৃথিবীর সুখী ব্যক্তির সুখ এটা, পৃথিবীর সবচাইতে সুখী ব্যক্তির সুখ এটা, পৃথিবীর সবচাইতে অর্থ সম্পদশালীর সুখ এটা, পৃথিবীর সবচাইতে দামি ব্যক্তির সুখ এটা। আর সমুদ্রের পানির সমতুল্য সুখী ব্যক্তি ওরাই যারা দুনিয়াতে থেকে
নামাজ, ইবাদত, বন্দেগী হারাম পরিত্যাগ করে হালাল গ্রহণ করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে ইসলামকে মেনে নিয়ে সে অনুগত্যে আমল করে নিজের জীবন তৈরি করবে, ওই ব্যক্তির জন্য হলো সাগরের পানি সমতুল্য সুভোগ বিলাস জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বর্ণনা দিয়েছেন জান্নাতে, যে জান্নাত এবং দুনিয়া এবং জান্নাতের উপমা এই এক ফোঁটা পানি, এটা হলো দুনিয়ার সুখ, আর সমুদ্রের পানি এটা হলো জান্নাতের সুখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াকে উপমা দিতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস এভাবে বর্ণনা করেছেন। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4930 নম্বর হাদিস বর্ণনা করেছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা বিযাদিনা কাসাক্কা মাইয়িতিন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মরা কানকাটা ছাগল পড়ে থাকা, একটা মরা কানকাটা ছাগলের বাচ্চা মরে আছে, এরকম একটা ছাগলের বাচ্চার পাশ দিয়ে আল্লাহ রাসূল যাচ্ছিলেন। আল্লাহ রাসূল যাওয়ার সময় ওই মরা কানকাটা ছাগলের বাচ্চাটাকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলছেন, আইবুন ইবন হাজা লাহু বিদিরহামিন, তোমাদের কি কোনো ব্যক্তি রয়েছে এই যে মরা কানকাটা ছাগলের বাচ্চাটাকে কিছু দিরহাম দিয়ে, কিছু টাকা পয়সা দিয়ে, কিছু অর্থ দিয়ে ক্রয় করবে? মরা কানকাটা ছাগলের বাচ্চাটা, আল্লাহ রাসূল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা মরা কানকাটা ছাগলের বাচ্চা পড়ে আছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সঙ্গী সাথী, এই যে মরা কানকাটা ছাগলের বাচ্চাটা, এই বাচ্চাটাকে কি তোমরা কিছু দিরহাম দিয়ে ক্রয় করবে? সাহাবীগণ বললেন, মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন, আল্লাহ রাসূল, আমরা সামান্য কিছু দিরহাম দিয়ে এই ছাগলের বাচ্চাটাকে ক্রয় করব না, কারণ এটাকে যদি আমরা কাজে লাগাতে চাই চামড়াটা ত্রুটি, এর তো মাংস কাজে আসবে না। চামড়াটা যদি কাজে লাগাতে চাই, চামড়াটাও আবার ত্রুটি রয়েছে, এজন্য আমরা ওটাকে ক্রয় করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা দুনিয়া আহওয়ানু হালাল্লাহ মিন আহজা আলাইকুম। এই ছাগলের বাচ্চা, কানকাটা মরা ছাগলের বাচ্চাটার মূল্য তোমাদের নিকটে যত দামি বস্তু, আল্লাহ তাআলার নিকটে দুনিয়া এর চেয়ে অমূল্যায়নকর বস্তু, দুনিয়ার কোনো মূল্যই নেই আল্লাহ তাআলার নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কথাটা বলেছেন যে মরা কানকাটা ছাগলের বাচ্চাটা তোমাদের নিকটের জন্য দামি বস্তু হতে পারে, মূল্যায়নকর সম্পদ হতে পারে, আল্লাহ তাআলার নিকটে আল্লাহ তাআলার নিকটে দুনিয়া এর চেয়ে অমূল্যায়নকর বস্তু। আর আজকে আমরা দুনিয়ার পিছনে ছুটছি, আজকে আমরা দুনিয়ার পিছনে দৌড়াচ্ছি, দুনিয়ার পিছনে আমরা ছোটাছুটি করতেছি, যা আমাদের পরকাল হারিয়ে যাচ্ছে আমরা বুঝতে পারি না। এই দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহমদ মিশকাতুল মাসাবির 4950 নম্বর হাদিসে বলেছেন, হাদিস বর্ণনা করেছেন সাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শোনো, লা দুনিয়া হাওয়ানু আলাল মিন হাযা আলাইকুম, আল্লাহ রাসূল বলেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহু বাউজাতিন। এই দুনিয়াটা আল্লাহ তাআলার নিকটে, এই দুনিয়াটা আল্লাহ তাআলার নিকটে, এই পৃথিবী আল্লাহ তাআলার নিকটে যদি একটা মাছির পাখা সমতুল্য মূল্য থাকতো, একটা মাছির পাখা, যে মাছির পাখা আপনারা দেখতে পান, মাছি ধরলেই মাছিরা মারলেই আপনারা বুঝতে পারেন পাখাটা কি জিনিস। আল্লাহ রাসূল বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহু বাউজাতিন, এই মাছির সমপরিমাণ মূল্য যদি দুনিয়া আল্লাহ তাআলার নিকটে থাকতো, মাসাকা কাফিরান মিনহা শুরবাতান, যারা আল্লাহকে মানে না, অস্বীকার করে, যারা আল্লাহর বিধানকে মানে না, অস্বীকার করে, যারা ফেরেশতা মণ্ডলীকে মানে না, নবী রাসূলদেরকে মানে না, যারা পরকালে বিশ্বাসী নয়, যারা তাকদীরে ভালো মন্দ বিশ্বাসী নয়, এদেরকে আল্লাহ তাআলা এক ঢোক পানি পান করার সুযোগ দিতেন না। দুনিয়া তো আল্লাহ তাআলার নিকটে কোনো দামই নেই। আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানাতিদ দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহু বাউজাতিন, আল্লাহ তাআলার নিকটে দুনিয়া যদি একটা মাছির পাকার সমমূল্য থাকতো দুনিয়াটা, তাহলে যারা কাফের তাদেরকে পানি পান করার সুযোগ আল্লাহ তাআলা দিতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বর্ণনা দিচ্ছেন। তাহলে বোঝা যায় যারা অর্থ সম্পদ গড়ছে, নামাজ বন্দুকি নেই, ইবাদত বন্দুকি নেই, বুঝতে হবে ওয়ান ওয়াল্লি মা তাওয়াল্লা, সে ওই দিকে চাচ্ছে, এই জন্য আল্লাহ তাকে ওই দিকে ফিরিয়ে দিয়েছেন। আর শেষে আল্লাহ তাআলা তাকে ধরে ওয়ানুসলি জাহান্নাম, জাহান্নামে প্রবেশ করাবেন।
কারণ আপনি মনে করছেন যে ও নামাজ বন্দি পড়ে না, আল্লাহ কি ওকে রিজিক দেয়? তাহলে আপনাকে বুঝতে হবে দুনিয়া আল্লাহ তাআলার নিকট একটা মাছের পাকার সমপরিমাণ মূল্য নাই। হাদিসে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গোটা পৃথিবীটা আল্লাহ তাআলার নিকট একটা মাছের দানার সমপরিমাণ মূল্য নেই। এই জন্য যে যেভাবে দৌড়াচ্ছে আল্লাহ তাআলা তাকে সেভাবে রুজি দিচ্ছেন। কিন্তু আনুসলি জাহান্নাম, সে যদি আল্লাহকে না মানে, রাসূলকে না মানে, আখিরাতকে না মানে, মৃত্যুকে বিশ্বাস না করে, সে যদি ফেরেশতা মণ্ডলীকে বিশ্বাস না করে, নবী রাসূলদের আনুগত্য না করে, কিতাব সমূহের প্রতি বিশ্বাস স্থাপন না করে, তাহলে আনুসলি জাহান্নাম তার আশ্রয়স্থল হবে জাহান্নাম। জাহান্নাম বাঁচা ছাড়া কোনো উপায় থাকবে না। যাকে আপনাকে 3-4 জুমা জাহান্নাম সম্পর্কে, এর ভয়াবহতা সম্পর্কে আপনার নিকটে আলোচনা করা হয়েছে, ওইগুলি মনে রেখে আপনি আমি সেইভাবে চলাফেরা করতে হবে, অন্যথায় আমাদের পরকাল হারিয়ে যাবে। অন্য একটি বর্ণনায় হাদিস এসেছে, হাদিস বর্ণনা করছেন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিম মিশকাতুল মাসাবির 5375 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লা খিমাতুম মিন লুলুয়াতিন ওয়াহিদাতিন। জান্নাতে মুমিনদের জন্য একটি করে মুক্তার তাবু থাকবে। জান্নাতে মুমিনদের জন্য একটি করে মুক্তার তাবু থাকবে। ইন্না লিল মুমিনি ফিল জান্নাতি লা খিমাতুন মিন লুলুয়াতিন ওয়াহিদাতিন। জান্নাতে মুমিনদের জন্য একটা মুক্তার তৈরি একটি করে তাবু থাকবে। মাজুফাতিন, যে তাবুর মাঝখানটা ফাঁকা থাকবে। সিত্তুনা মাইলান অবিরাতুলুয়া সিত্তুনা মাইলান, সেই ফাঁকা জায়গাটার ব্যবধান হবে 60 মাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনদেরকে জান্নাতে একটি করে তাবু দেওয়া হবে, যে তাবুর মাঝখানের ফাঁকা জায়গাটা হবে 60 মাইলের ব্যবধান। ফিকুল্লি জাবিয়াতিন মিনালুন, ওই 4 কোণায় জান্নাতীরা অবস্থান করবে। মায়ের ওনাল আখরিনা, একজন জান্নাতবাসী আর একজন জান্নাতবাসীকে দেখতে পারবে না। এক কোণার লোক আর এক কোণার লোককে দেখতে পারবে না। ইয়াতুবু আলাইহিমুল মুমিনিন, যারা মুমিন ব্যক্তি ওরা সকল ব্যক্তিদের নিকটে যেতে পারবে, ওরা সকল ব্যক্তির নিকটে যেতে পারবে, সেখানে গিয়ে তারা আলাপ আলোচনা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতুবু আলাইহিমুল মুমিন, মুমিন ব্যক্তিরা তারা সেখানে যাবে, সেখানে গিয়ে তারা সেই পরিদর্শন করবে, তাদের সঙ্গে আলাপ আলোচনা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া জান্নাতান মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা। ওদের জন্য আল্লাহ তাআলা পক্ষ থেকে 2টি করে রূপার জান্নাত থাকবে। রূপার জান্নাত, ঘরগুলির রূপার তৈরি, মেঝেটার রূপার, খাট পালং রূপার, পানপত্র যা কিছু তৈরি, চামচ প্লেট যা পানপত্র থাকবে সবকিছু রূপার। আল্লাহ থাকবে রূপার, সুগাস থাকবে রূপার, যা ঘরের ভিতরে লাগে সবকিছু রূপার হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন, ওয়া জান্নাতান মিন ফিজ্জাতিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা, ওই ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টি করে জান্নাত দেওয়া হবে। যে জান্নাত 2টি ঘর, 2টি হবে রূপার, ভিতরে যা আছে সবগুলি রূপার। ওয়া জান্নাতান মিন যাহাবিন আনিয়াতুহুমা ওয়া মা ফীহিমা, ওদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওদেরকে খুশি করার জন্য আরো 2টি করে জান্নাত দেওয়া হবে। যে জান্নাত 2টি হবে স্বর্ণের, সোনার, যে জান্নাত 2টি হবে স্বর্ণের, সোনার, ঘরগুলি সোনার, মেঝেগুলি সোনার, ফ্যান সোনার, প্লেট সোনার, খাট পালঙ্ক যা লাগে সবকিছু স্বর্ণের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আনিয়াতুহুমা মা ফীহিমা, ও জান্নাত ভিতরে যা কিছু আছে সবকিছু সোনার আল্লাহ তাআলা এদেরকে দিবেন। আপনি কি মনে করেন এটা এমনিতে দেবেন? আপনাকে ফিরে দেবেন? এর কর্ম দুনিয়াতে আপনাকে করতে হবে। এই জান্নাত পাওয়া যাবে, রূপার 2টি জান্নাত পাওয়া যাবে, মুক্তার তাবু পাওয়া যাবে, স্বর্ণের 2টি জান্নাত পাওয়া যাবে, ভিতরে যা আছে সব স্বর্ণের সোনার হবে, রূপার ঘর 2টি হবে রূপার, ভিতরে যা আছে সব রূপার হবে। আপনি কি আমি কি মনে করি এভাবেই মারা যাওয়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাব? অসম্ভব হতে পারে না। আপনার মুখ দিয়ে যে থুতু বের হয়, এই থুতুটা হারাম থুতু। গুল ঘষে, দাঁত ঘষে থুতু বের করেন, এটা হারাম। আপনি যে বেশি বেশি থুতু ফেলেন, আপনি বিড়ি সিগারেট খান, মুখ দিয়ে কথা বের হলে আপনার হারাম কথা বের হয়, মুখ দিয়ে কথা বের হলে আপনার মিথ্যা কথা বের হয়, মুখ দিয়ে থুতু বের হলে আপনার হারাম থুতু বের হয়।
তাহলে কি আপনি কি আমি কি মনে করেছি এরকম রূপার জান্নাত পেয়ে যাব, এরকম মুক্তার তাবু পেয়ে যাব, এরকম স্বর্ণের সোনার ঘর সবকিছু সোনার হবে এমনিতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রদান করবেন? জি না। এর কর্ম দুনিয়াতে থাকা অবস্থায় করতে হবে। আপনার কর্মটা কি, আপনার ইবাদত কি, আপনি কোন পথের লোক? আল্লাহ তাআলা বিচারে কাঠগড়াই এইভাবেই হবে। কবরের শাস্তি সম্পর্কে আপনার সামনে এখনো আলোচনা করা হয়নি। কবরে কঠিন শাস্তি সম্পর্কে আপনার নিকটে আলোচনা করা হবে। যেই দিন আপনি মারা যাবেন, আপনি সেই দিন যদি কবর থেকে বেঁচে যান তাহলে আর যত স্তর আছে সব থেকে বেঁচে যাবেন। আর সেই দিন যদি কবর থেকে বাঁচতে না পারেন, যত স্তর হবে সব আপনার জন্য কঠিন হয়ে যাবে, বাঁচার কোনো পথঘাট থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে যেভাবে আমাকে চলার ক্ষমতা দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, খাবারের ক্ষমতা দিয়েছেন, খাবারের ভিতরে হালাল হারাম লক্ষ্য করে আপনাকে ভক্ষণ করতে হবে। কথা বলার শুরুতে লক্ষ্য রাখতে হবে এই কথাটা আমার জন্য বৈধ না অবৈধ, এই বিবেচনা করে আপনারা আমার আমল নির্ধারণ করে আল্লাহ তাআলা এরকম রূপার জান্নাত, এরকম মুক্তার তাবু, এরকম স্বর্ণের জান্নাত আল্লাহ তাআলা আপনার আমার আমল নামার উপর ভিত্তি করে দিবেন। এই জন্য সাবধান সতর্ক থাকতে হবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী মেনে চলতে হবে। কোরআন এবং সুন্নাহ মেনে চলা মানুষের কোনো পথঘাট থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন। অন্য একটি হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইউসিরু রাকিবু বিজিল্লা মিয়াতি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতে এমন একটি গাছ থাকবে, ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইউসিরু রাকিবু বিজিল্লা মিয়াতি আমিন। জান্নাতে এমন একটি গাছ থাকবে যে গাছের ছায়া এত প্রশস্ত হবে, যে গাছের ছায়া এতটাই প্রশস্ত হবে, আল্লাহ রাসূল বলেছেন একটা দ্রুতগামী, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী একটা জিনিস যদি 100 বছর আকাশে যায় বা ওই ছায়ার গাছ পাশ দিয়ে যায়, 100 বছর যাওয়ার পরেও গাছের ছায়ায় শেষ প্রান্তে পৌঁছতে পারবে না। সুবহানাল্লাহ। আপনি কি মনে করেন এটা ফিরিতে দিবে? সারা পৃথিবীর মানুষ যখন কিয়ামতের ময়দানে ইয়া নফসি শুরু হয়ে যাবে, মানুষ আর একজন আর ডানে কে আছে বামে কে আছে একটু তাকানোর সময় থাকবে না। আমার বামে কে দাঁড়ালো, আমার ডান পাশে কে দাঁড়াইছে, আমার পিছনে কে দাঁড়িয়ে আছে, আমার সামনে কে আছে, এরকম হুঁশ মানুষের থাকবে না। মানুষের চোখের পলক ফেরার সুযোগ থাকবে না। এইরকম একটা মুসিবতের দিনে আল্লাহ তাআলা শাস্ত্রী মানুষকে আরশের ছায়া দিবেন, ছায়া এসে তাদেরকে ছায়া প্রদান করবে। এমনিতে আপনি কি আমি মনে করি ফিরিতে দিবে? এমনিতে আল্লাহ তাআলা এগুলি দেবেন? জি না, এমনি তো আল্লাহ তাআলা এগুলি দিবেন না। আপনার আবার আমলের উপরে ভিত্তি করে দিবেন। আপনি দান করেছেন কিনা, দান করে আবার মানুষকে ঘোষণা দিয়েছেন কিনা। দান করেছে মানুষকে ঘোষণা দেননি, আরশের ছায়াতলে জায়গা পাবেন। নামাজ বন্দেগী পড়েন, মসজিদে আসেন এবং তার অন্তরটা মসজিদের দিকে ঝুলানো থাকে। যেই মসজিদে সালাত আদায় করেন, যেখানেই করেন, কিন্তু অন্তর মসজিদের দিকে লটকানো থাকে। যদি কিয়ামতের ময়দানে এই ব্যক্তি উপস্থিত হয় তাহলে আরশের ছায়া প্রদান করবেন। ওই যুবককে আরশের ছায়া দিবেন যে যুবককে একজন মহিলা, একজন মেয়ে সুন্দর রমণী, বংশীয় মর্যাদা ভালো, মেয়ে দেখতে সুন্দর, তার বংশীয় মর্যাদা ভালো, সব দিক দিয়ে ভালো। মেয়েটা অন্ধকার রাতে ফোন দিয়েছিল, আব্দুল্লাহ তুমি কেমন আছো, ফোন রিসিভ না করে ফোনটা বন্ধ করে ঘুমিয়েছে। সে মহিলা নারীদের মেয়েদের ধারের কাছে যায়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে, ওই যুবককে আল্লাহ তাআলা বিচারে কাঠগড়ায় আরশের ছায়া দেবেন। এমনিতে দেবেন? হে যুবক, এখন তো অনেক যুবকেই 50টা 20টা 10টা মেয়েদের সঙ্গে কথা বলে। অন্ধকার রাতে যখন সবাই ঘুমিয়ে যায়, সেই অন্ধকার রাতে উঠে তারা মেয়েদের সঙ্গে কথা বলে। আপনি কি মনে করেন এদের জন্যই জান্নাত? অসম্ভব। যারা কোনোদিন মেয়ের লেজে পা দেয়নি, কোনোদিন মেয়ের সংঘর্ষ স্পর্শ করেনি, এমন যুবকদেরকে আল্লাহ তাআলা পক্ষ থেকে আরশের ছায়া প্রদান করা। এমনিতে না। আপনি আমি যদি মনে করি এগুলি এমনিতে এইভাবে মারা যাব, কর্ম করতেছি এইভাবে মারা যাব, এভাবে যা হবে কেউ তো আর দেখবে না। জি না, এরকম তো জীবন হতে পারে না। আপনি যেমন মাঝে মধ্যে মনে করেন যে এই যে কিছুদিন আগে যে আমাদের জিনিসপত্রের দাম এতটাই বেড়ে গিয়েছিল, এতটাই দাম, বাজারের দাম চড়া হয়েছিল, অনেকেই মনে করেন যে এইভাবে কি বাঁচা যায়, এভাবে কি জীবন চলে? তা আমি যদি পরকালের হিসাব না করি তাহলে কি এভাবেই জীবন চলে? মৃত্যুর পরে আপনার আমার জীবনটা কি হবে, এইগুলিকে চিন্তা করতে হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন যে লায়াক তৌহা, সেই গাছের ছায়া শেষ করতে পারবে না। একটা দ্রুতগামী রকেট, দ্রুতগামী ঘোড়া 100 বছর যদি গাছের ছায়া দিয়ে যায়, লায়াক তৌহা, গাছের ছায়ার শেষ প্রান্তে পৌঁছতে পারবে না। ওয়ালা কব কৌসুন আদিকুম ফিল জান্নাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতে একটা যদি তীর পড়ে থাকে, তীর, ওয়ালা কব কৌসুন আদিকুম ফিল জান্নাত, তীর দেখতে কেমন? ধনুক থেকে যখন তীর বের হয়ে যায়, এই তীরটি কত চিকন হতে পারে, কত মোটা হতে পারে, কত প্রশস্তময় হতে পারে। এইরকম একটা তীর যদি জান্নাতে পড়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মে খয়রুম মিম্মা তালাত আলাইহিস শামসু ওয়া তাগরিবু, যেখানে সূর্য ওঠে আর যেখানে ডুবে যায়, যেখানে সূর্য ওঠে যেখানে ডুবে যায়, এর মাঝে যে ফাঁকা জায়গাটা আছে এর চেয়ে অধিক উত্তম, মানে গোটা পৃথিবীর সম্পদের চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলছেন। এই জান্নাতগুলোতে এমনি নয়, তাকওয়াশীল ব্যক্তির জন্য, যে পাঁচখানা সালাত আদায় করে, যে সিয়াম রমাজান মাস আসলেই রমাজানের সিয়াম পালন করে, যে দান সাদেকা করে, যে ভালো কাজের সহযোগিতা করে, ফকির মিসকিনকে চাইলে সে দেয়, মানুষকে উক্তি দেয় না। আমি আপনাদের ইমাম সাহেব, আমি যদি গিয়ে বলি যে আমাকে 100 টাকা দেন, আজকে আমার বাড়িতে ভাত নেই, আমি খাবো, আপনি দিতে বাধ্য। কারণ যে ব্যক্তি আপনার নিকটে চাইবে তাকে দিতেই হবে, সে যত বড় লোক হোক, যত টাকা পয়সাশালী হোক। যদি মাইক্রো বাসে এসে আপনাকে বলে আব্দুল্লাহ আমাকে 1000 টাকা দেন, আমি এই 1000 টাকা দিয়ে আজকে আমি আমার পরিবারকে চালাবো, আপনাকে দিতে হবে। আপনি বলতে পারবেন না ব্যাপার কি, আপনি মাইক্রো বাসে এসেছেন, আজকে আমার কাছে আবার ভিক্ষা চাইতেছেন, জি না, আমি এরকম ধনী ব্যক্তিকে দিতে পারি না, অসম্ভব। যে যেভাবে আপনার নিকটে চাইবে, চাইলেই আপনাকে দিতে হবে। আর যখন আপনি নিজেই কিছু দান করবেন, তখন আপনাকে অবস্থান দেখে দান করতে হবে। যে আমি এই মসজিদে দিতে যাচ্ছি, এই মসজিদের লোকেরা আসলে কি মসজিদের পেছনে টাকা ব্যয় করে কিনা, মসজিদের যে যাবতীয় কাজকর্ম যেখানে আছে সেখানে টাকা ব্যয় করে কিনা, না ম্যানেজিং কমিটিরা খায়, আপনাকে এটা লক্ষ্য করে দান করতে হবে। যে মাদ্রাসায় দিচ্ছেন, এই মাদ্রাসায় ডিম বাচ্চারা আসলে খায় কিনা, মাদ্রাসার কাজে ব্যয় হয় কিনা, এটা আপনাকে দেখে লক্ষ্য রাখতে হবে। আমি অমুককে 500 টাকা দিচ্ছি, আসলে সেই সচ্ছলতা না অসচ্ছলতা, এটা আপনাকে দেখেই দান করতে হবে। দানের ব্যাপারে আপনার নিজের ইখতিয়ার, আপনি খাত দেখে দান করবেন। চাইলেই সোয়ালি ব্যক্তি যখনই চাইবে তখনই আপনাকে দিতে হবে। আজকে হাজার হাজার বাড়িতে আছে, শত শত বাড়ি, এই দুপুরবেলা দেখবেন অনেক পুরুষ অনেক মহিলারা ভিক্ষা করে। অনেক বাড়িতে গিয়ে বলে যে চাষি বা আম্মু, মেয়েদেরকে আম্মু বলে, তখন বলে যে 1 মুঠ ভাত দিলে আমি খাইতাম, বাতিলে ভাত আছে, অথচ অনেকেই বলে যে ভাত নেই। আছে না, হাজার হাজার বাড়িতে এরকম বলে। মানুষকে খাওয়াতে হবে। আল্লাহ রাসূল বলছেন লা তুসাহিবিল্লাহ মুমিনান, মুমিন ব্যক্তিকে তুমি বন্ধু বানাও, ওয়ালা ইতঈমু তাআমান ইল্লা তাকিয়ুন, আর নামাজি ব্যক্তিকে ছাড়া তুমি তোমার খাবারকে খিলাও না। যখন খিলাবেন তখন নামাজি ব্যক্তিকে খিলাবেন, তাকওয়াশীল ব্যক্তিকে খিলাবেন। আর যখন কে খাইতে চাইবে, তখন যে কে হোক, তখন আপনাকে খাওয়াতে হবে। আর যখন বন্ধু বানাবেন, তখন ভালো মানুষকে সঙ্গে দেখে বন্ধু বানাতে হবে। সে সিগারেট খায় কিনা, সে গুল খায় কিনা, সে ইয়াবা খায় কিনা, সে গাঁজার সঙ্গে জড়িত আছে কিনা, সে ফেন্সিডিল সঙ্গে জড়িত আছে কিনা, এইরকম কাজগুলির সঙ্গে সাথে সে যদি জড়িত থাকে, তাহলে তার সঙ্গে আমার কোনো বন্ধুত্ব নেই। সে নামাজ পড়ে, মসজিদে যায়, প্যান্টটা টাকনুর উপরে, সে পেশাব পায়খানা করার সময় পানি ব্যবহার করে, সে মিথ্যা কথা বলে না, মানুষের সঙ্গে প্রতারণা করে না, এরকম ব্যক্তির সঙ্গে আপনার বন্ধুত্বালি হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন। অতএব সাবধান, সতর্ক থাকুন। কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদেরকে আমল করে যা কবরে যাওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু।